إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سبحانه وتعالى لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال على النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله حسن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আমরা মোহাব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, দয়া করে, ভালোবেসে তার পবিত্র করে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্তরা, বুজুর্গগণ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। দোস্তরা, বুজুর্গগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। এখন বিশ্বনবীর এই চরিত্রের মধ্যে অন্যতম একটি চরিত্র হচ্ছে মানুষের প্রতি দয়া। কি? মানুষের প্রতি দয়া। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি অনেক দয়া দেখাতেন, অনেক ভালোবাসা দেখাতেন, অনেক মহব্বত দেখাতেন। বলে সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি আমার প্রিয় হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি আমার বান্দা বান্দীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় হাবিবকে, আমার বন্ধুকে আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত হতে পারে? দুনিয়া মানুষ কিন্তু একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখায়, ঠিক কিনা? কতটুকু ভালোবাসা একজন মানুষ আরেকজনের প্রতি দেখাতে পারে? যতটুকু তার সামর্থ্যের ভিতরে আছে, ঠিক কিনা? মানুষ এতটুকু দেখাতে পারে, মনে করেন একজন আরেকজন মানুষ, আমার প্রতিবেশী একজন ভাই, সে খুব অসুবিধার মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, তখন একজন আরেকজনকে সহযোগিতা করে, ঠিক কিনা? মানুষ সহযোগিতা করে। একজন আরেকজন বিপদের মধ্যে যখন পড়ে, তখন একজন আরেকজন লোককে কি করে? সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সহযোগিতা লোকদেরকে করতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সহযোগিতা করতেন? বিশ্ব নবী বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। বুখারী শরীফের হাদিস। এই হাদিসের সারমর্ম হলো, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে সহযোগিতা করতেন। কিভাবে সহযোগিতা করতেন? এই হাদিসের সারমর্ম হচ্ছে, মানুষ যখন কোনো বিপদের মধ্যে যখন পড়ে, মানুষ যখন কোনো অসহায় বোধ করে, তখন বিশ্ব নবী তার পাশে গিয়ে দাঁড়াইতেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন অসহায়ের মধ্যে পড়িয়া, মানুষ খাবার খাইতে পারে না, অসুস্থ হয়েছেন মনে করেন একজন ব্যক্তি, তখন সে কিভাবে রুজি রোজগার করবে? বিশ্ব নবী গিয়ে তার পাশে দাঁড়াইতেন। বিশ্ব নবী তার পাশে দাঁড়াইতেন। মানুষ যখন এমন মোকাবেলা, এমন বিপদের মোকাবেলায় যখন পড়ে, যেমন মনে করেন ইসলামের পক্ষে সে টাকা, সে দাঁড়ানোর কারণে, ইসলামের পক্ষে সে টাকার কারণে তার অনেক লোক তার শত্রু হয়ে দাঁড়ায়, তখন বিশ্ব নবী তার সহযোগিতা করতেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ,
এইগুলা তো হচ্ছে দুনিয়াবি সহযোগিতা। এই সহযোগিতা তো দুনিয়ার লোকে একজন আরেকজনের সহযোগিতা করে, ঠিক না? কিন্তু বিশ্বনবী এমন একটা সহযোগিতা করতেন যে সহযোগিতা কেউ করতে পারবে না, দুনিয়ার কোন মানুষ করতে পারবে না, মন্ত্রী মিনিস্টারও করতে পারবে না, চেয়ারম্যানও করতে পারবে না, মেম্বারও করতে পারবে না, মা বাবাও করতে পারবে না। আমার তো আদরের স্ত্রী, যে স্ত্রীকে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক না? ওই স্ত্রীও আমাকে এমন ভালোবাসা দেখাতে পারবে না, এমন ভালোবাসা সেও করতে পারবে না, এমন ভালোবাসা কে দেখেন? আমার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভালোবাসা দেখানো যায়, কিন্তু আখিরাতের জন্য কেউ আমার সহযোগী হবে না। আখিরাতের জীবনের জন্য কেউ আমার সহযোগী হবে না। একজন হবেন সেই জীবনে যে ব্যক্তি আমার জন্য সুপারিশকারী হবেন, সেই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। কে বাঁচাইতে পারেন? বিশ্বনবী বাঁচাইতে পারেন। বাঁচানোর জন্য চেষ্টা করেন, সেই ব্যক্তির নাম হচ্ছে বিশ্বনবী। ও আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ যদি এই সেবা সহযোগিতা করার জন্য মানুষ অনেক ভালোবাসে, ঠিক না? যদি আপনি সেবা করেন, আমার একটা উপকার যদি আপনি করেন, তাহলে আমি আপনাকে ধন্যবাদ দিই কিনা? দেই। আপনাকে আমি ভালোবাসি কিনা? ভালোবাসিনি। ভাই বলেন না ভালোবাসিনি? অবশ্যই ভালোবাসি। তাহলে যদি দুনিয়ার কিছু কম জীবনের জন্য যদি আমি একজনকে যদি ভালোবাসতে পারি, তাহলে এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জীবন। অস্থায়ী জীবন, যে জীবনের কোনো ঠিকানা নেই। ওই জীবনের জন্য যদি আমি একজনকে এত ভালোবাসতে পারি, তাহলে যে মানুষ, যে লোকটি আমার জন্য আসল জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য আমাকে কি করতেছে? আমার জন্য খোঁজ খবর রাখতেছে, আমার খবর নিতেছে, আমার জন্য চেষ্টা করতেছে, চিন্তা করতেছে, তাহলে দুনিয়ার ভালোবাসার ব্যক্তি সম্মান আমার আপনার কাছে বেশি না? আখিরাতের জীবনের ভালোবাসার ব্যক্তির সম্মান আমার কাছে বেশি? বলেন তো দেখি। ও বন্ধুগণ, বিশ্বনবী আর কি করবেন? কতটুকু করতে পারবেন? যার করে নিজের কোনো খাবার নাই, একবার খাইলে তিনবার উপোস থাকবেন, ঠিক না? এরপরে বিশ্বনবী লোকদেরকে সহযোগিতা করতেন। অনেক সময় মনে হয়েছে নিজের পকেটে টাকা পয়সা না থাকলেও ঋণ করে অন্যকে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, যদিও ঋণ করিয়ে সহযোগিতা করে এটা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু যদি একজন মানুষ যদি আল্লাহর প্রতি যদি তার এমন ভালোবাসা থাকে, এমন বিশ্বাস যদি থাকে, আল্লাহর প্রতি তার এমন বিশ্বাস থাকে, আমি যদি আমার একজন ভাইকে যদি আমি ঋণ করিও যদি সহযোগিতা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমারও সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। এবং আমি যে ঋণ করিয়া তার করে যে আরেকজন ভাইকে যে আমি সহযোগিতা করলাম, এই ঋণটাও আল্লাহ আমাকে পরিশোধ করার তৌফিক দিবেন। পরিশোধ করার তৌফিক দিবেন। এমন যদি বিশ্বাস কারো থাকে, তাহলে সে এরকম করতে পারে। ও আমার দুষ্কর বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যান্নিল আবদি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে,
আমার প্রতি যেমন তার ধারণা পোষণ থাকে, বান্দার প্রতি আমিও তেমন ব্যবহার করি। বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার প্রতি যেমন তার বিশ্বাস থাকে, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমিও বান্দার প্রতি তেমন তার সাথে আমি আচরণ দেখি। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, বলেছিলাম বিশ্ব নবী কেমন ভাবে মানুষকে ভালোবাসতেন, কেমন ভাবে মানুষের প্রতি তার দয়া দেখাতেন, এ বিষয়টা বলেছিলাম। আল্লাহর রাসূল বলেন, আনা আখুযু বিহুজাজিকুম মানিন নার। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের কোমর ধরিয়া জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচাই। কোন আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচাই। কে বলতেছেন? বিশ্ব নবী বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের গর্তের ভিতরে যাওয়ার এমন লক্ষণ হয়েছিলে, কিন্তু এই জাহান্নামের গর্ত থেকে আমি তোমাদেরকে বাঁচাইছি বিশ্ব নবীর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে বাঁচাইছেন? বিশ্ব নবীর মাধ্যমে বাঁচাইছেন। ও আমার বন্ধুগণ, কিছু কিছু লোকের পরে কিছু কিছু লোক কেমন আছে যারা সমালোচনা করে। কি করে সমালোচনা করে? কি সমালোচনা করে? সংক্ষেপে বলতেছে, ওলামায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে। মোল্লারা শুধু আমাদেরকে ওয়াজ করে, নসিহত করে, কিন্তু তারা সমাজের কোনো সেবা করে না। ঠিক এরকম বলে কিনা? সমাজের কোনো সেবা করে না। তারা আমাদেরকে বলে থাকে, কিন্তু সমাজের তারা কোনো সেবা করে না। এমন লোক আছে কিনা? বলে কিনা? সমালোচনা করে কিনা? তাদেরকে একটু চিন্তা করা দরকার। ওলামায়ে কেরামের কতটুকু সম্পদ আছে সবাইকে বলতেছি না, তাদের সম্পদ নাই তাদের কথা বলতেছি। কতটুকু সম্পদ আছে, তারা যে আপনাকে দান করবে, আপনাকে আপনার সহযোগিতা করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা সবচেয়ে বড় আপনাকে সহযোগিতা করতেছেন। কি সহযোগিতা বলবো? তারা যে আপনাকে এই দুনিয়া থেকে যাওয়ার পর এমন এক জীবন আসবে, সেই জীবনে কিভাবে আপনি ভালোভাবে থাকতে পারেন, সেই সহযোগিতা তারা করতেছে কিনা? করতেছে কিনা? এই যে মিম্বরে বসিয়া বসিয়া আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নসিহত করতেছি, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এটা আপনাদের জন্য সেবা হচ্ছে কিনা? সেবা হচ্ছে কিনা? সেবা হচ্ছে না। কারণ এই দুনিয়ার মধ্যে যদি আপনাকে যদি একজন ওলামায়ে কেরাম যদি কিছু টাকা দান করতে হইলে কিছুক্ষণ পর আপনার মন থেকে এটা চলে যাবে। ঠিক কিনা? কারণ এই দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য জীবন। দুনিয়াটা চিরস্থায়ী না, কিছুক্ষণের জন্য সামান্যতম জীবন। এই দুনিয়ার জন্য যদি আপনাকে আপনার জন্য কিছু করেও থাকেন, সামর্থ্য নেই, ওলামায়ে কেরাম কিন্তু করেন কিনা? মানুষের সহযোগিতা করেন কিনা? সেবা করেন কিনা? ওলামায়ে কেরাম করেন কিনা? যার যতটুকু সামর্থ্য আছে, একজন ওলামায়ে কেরাম চান একজন ভাইকে সহযোগিতা করা। ঠিক কিনা? চাননি ভাই? ও আমার দোস্তার বুজুর্গগণ, এজন্য যারা এই সমালোচনা করে তারা বুঝে না কি জন্য সমালোচনা করতেছে। তাদের যদি বোঝ থাকতো, জ্ঞান থাকতো, তাহলে তারা এমন সমালোচনা করতো না। ঠিক কিনা? বিশ্ব নবী দুজাহানের সরদার, যিনিকে আল্লাহ সৃষ্টি না করলে এই আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। ঠিক কিনা? বিশ্ব নবী হওয়ার পরেও তিনি উম্মতের জন্য চিন্তা করতেন, উম্মতের ভালোবাসায়, উম্মতের জন্য দয়া, উম্মতের দয়ার জন্য তিনি ঘুম আসছে না। ঘুমাইলে ঘুমও লাগতো না, ঘুমাইলে ঘুমও লাগতো না। ও আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দগিতে কার ঘুম লাগে না? উদাহরণস্বরূপ, যেমন কারো যদি ওয়ারেন্টের আসামি হয়ে যায় কেউ যদি, তখন তার ঘুম লাগে না।
কখন পুলিশ আসবে ঠিক কিনা, 5 মিনিট ঘুম লাগলে এরপরে ঘুম ভেঙে যায়, 10 মিনিট ঘুম লাগলে এরপর ঘুম ভেঙে যায় ঠিক কিনা। বিশ্ব নবীর ঠিক নেমে ঘুম লাগতো না। কিসের কারণে? একমাত্র উম্মতের কারণে ঘুম লাগতো না। বলেন না সুবহানাল্লাহ। এগুলো হাদিসে বর্ণিত আছে। কোথায় বর্ণিত আছে? হাদিসে বর্ণিত আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমার কাছে শুনেছিলেন বিশ্ব নবী, হঠাৎ আমি রাতে বেলা দেখতে পেলাম বিশ্ব নবী আর আমার কাছে নাই। তখন আমি খোঁজা শুরু করলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে, অর্থাৎ মদিনার কবরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে গিয়ে বিশ্ব উম্মতের জন্য কাঁদতেছেন। কি করতেছেন? উম্মতের জন্য কাঁদতেছেন। কি বলে কাঁদতেছেন? আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ আমি বলেন, এ আল্লাহ, আপনার তৈরি বানানো এই উম্মত গুলো, এই বান্দা বান্দি গুলো, তারা গুনাহ করেছে, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন, এটা আপনার ইখতিয়ার। আল্লাহ কিন্তু আপনি তো বানাইছেন তাদেরকে, যদি তাদেরকে মাফ করে দিয়ে দেন তাহলেও আপনি সেটাও পারেন। আপনি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন, আপনি চাইলে তাদেরকে আযাব দিতে পারেন, এটা আপনার। আপনি চাইলে সবকিছু পারবেন। কিন্তু আল্লাহ, কিন্তু আপনি তো তাদেরকে বানাইছেন, আপনি তাদেরকে বানাইছেন, আপনি তাদেরকে মাফ করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী দোয়া করতেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এই হলো বিশ্ব নবীর ভালোবাসা, এই হলো বিশ্ব নবীর ভালোবাসা। ও আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, দুনিয়ার মানুষ সব সময় চায় নিজের হক, নিজের হক ঠিক কিনা, অন্যের জন্য চায় না, চাইলেও কম চায়। সব সময় চায় আমি টাকা পয়সার মালিক হব, আমি ঘরবাড়ির মালিক হব, ঠিক কিনা। কিন্তু বিশ্ব নবী কোনো কিছু নিজের জন্য চাইতেন না, সব কিছু উম্মতের জন্য চাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী দু জাহানের সরদার, বিশ্ব নবী নিজের জন্য কোনো কিছু চাইতেন না, সব কিছু বিসর্জন দিয়েছিলেন উম্মতদের জন্য। সূরা দুহার আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যা চান সবগুলো আপনাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যা চান সবগুলো আপনাকে দেওয়া হবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এরপর বিশ্ব নবী সন্তুষ্ট হন নাই। কি সেজন্য সন্তুষ্ট হন নাই? বিশ্ব নবী বলতেছেন, আল্লাহ, আমি এটা চাই না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামী থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল একবার শুধু কাঁদলেন আর আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় উম্মত উম্মত বলে শুধু কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে না পারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতীর্ণ করলেন। জিবরাইল সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন কেন? আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছেন? আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। তখন জিবরাইল সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে তিনি ফিরে গেলেন, চলে গেলেন, আবার আসলেন, আসিয়া বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আপনি আর কাঁদবেন না। আল্লাহ আমাকে বলেছেন আপনার উম্মতের জন্য আপনি অসন্তুষ্ট হবেন না।
আপনি যেভাবে খুশি হন এভাবে আপনার উম্মতকে আল্লাহ করবেন, বলেন সুবহানাল্লাহ। এটা কার ভালোবাসা ছিল? বিশ্ব নবীর ভালোবাসা ছিল, বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে যত নবী এই দুনিয়ার মধ্যে এসেছিলেন সব নবীকে আল্লাহ বিশেষ একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বিশেষ একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীকে আল্লাহ এই দোয়ার পাওয়ারটা দিয়েছিলেন। অন্যান্য নবীরা দুনিয়াতে থাকাকালীন এই বিশেষ দোয়ার পাওয়ারটা তারা দুনিয়াতে থাকাকালীন তাদের এটা শেষ হয়েছিল। নবীদের দোয়া কিন্তু কবুল, এটা নাই যে নবীদের দোয়া কবুল নাই। নবীদের দোয়া আল্লাহ কবুল করতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু হয়তো আল্লাহ কিন্তু যে কোনো ভাবে নবীদের দোয়া কবুল করতেন, কিন্তু একটা বিশেষ একটা দোয়া যে দোয়াটা যেভাবে করবেন সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করবেন, এমন একটা পাওয়ার দিয়েছিলেন সব নবীদেরকে। কেউ কেউ উম্মতের জন্য আল্লাহর কাছে বদুয়া করেছেন, হে আল্লাহ, আমার এই কাফের উম্মতরা আমার কথা শুনতেছে না, তারা আমার উপর ঈমান আনতেছে না, আমি আর ওদের সাথে আর পারছি না, ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ দোয়া কবুল করিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু রে ভাই, লক্ষ্য করে শুনুন, আমার আপনার নবী দুজাহানের সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী কি করলেন? এই দোয়াটা রিজার্ভ করে রেখেছেন, যখন উম্মতের হাসরের ময়দানে এমন একটা সময় আসবে যখন শুধু নফসে নফসে বলবে, মা বাবা কেউ আপনার তখন আপন থাকবে না, এমনকি আপনার আদরের স্ত্রীও আপনার আপন থাকবে না। তখন বিশ্ব নবী সুপারিশ করবেন ওই সময় উম্মতের জন্য, বলেন না সুবহানাল্লাহ। ওই দোয়াটা বিশ্ব নবী রিজার্ভ রেখে দিয়েছিলেন কাদের জন্য? উম্মতের জন্য। বলেন তো ভাই, এখন বিশ্ব নবীর আমাদের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল, আর বিশ্ব নবীর প্রতি আমরা কেমন মহব্বত দেখাই, কেমন ভালোবাসা দেখাই, কেমন ভালোবাসা দেখাই। ও আমার বন্ধুগণ, কিন্তু এরপরও মক্কার কাফেররা বিশ্ব নবীকে ভালোবাসতো না, বিশ্ব নবীর উপর নির্যাতন করত, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করত, ঠিক না? বিশ্ব নবীর উপর নির্যাতন করত, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করত। বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এক সময় মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগছিল, মদিনায় এক সময় গিয়েছিলেন। এই সহ্য না করতে পারিয়া সাহাবায়ে কেরাম নিজের দেশ ত্যাগ করে তারা অন্য দেশে তারা গিয়েছিল, এই নিজের আত্মা রক্ষার জন্য, নিজের জান রক্ষা করার জন্য। ও আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন মক্কা থেকে যখন মদিনায় যখন চলে যাইবেন, আর তিনি সহ্য করতে পারতেছেন না এই কাফেরদের নির্যাতন, তখন তিনি মক্কার দিকে তাকাইয়া বললেন, ও আমার মক্কা, তুমি আমার অন্তরের, ও আমার দেশ, তোমার প্রতি আমার এত ভালোবাসা, এত পবিত্র, এরকম বলছেন। আর বলছেন, যদি আমাকে লোকেরা যদি বের করে না দিত তাহলে আমি সারা জীবন আমার দেশে আমি বসবাস করতাম, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে এমন ভাবে নির্যাতন করেছিল কাফেরের দলেরা। বিশ্ব নবী যখন সিজদার মধ্যে যখন যাইতেন, তখন উঠেন নারী বড়ি বলা বিশ্ব নবীর মাথার উপর কাফেররা রেখে দিত, বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অসহায় বোধ করতেন, কোনো কিছু বলতে পারতো না, কোনো কিছু বলতে পারতেন না। দাঁড়িয়ে আছে কাফেরদের বড় নেতারা, সাহস করে সাহাবায়ে কেরাম কোনো কিছু বলতে পারতেন না, আর বিশ্ব নবীও সিজদা থেকে উঠতে পারতেন না। এরকম অবস্থা ছিল বিশ্ব নবীর উপরে। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারলেন, টের পাইলেন বিশ্ব নবীর এমন অবস্থা।
কেউ সাহস করিয়া বিশ্ব নবীর মাথা থেকে এটা উঠাইতে পারে না। এ বয়ে যাচ্ছে কে সরাইবে, কোন সাহাবী সরাবে, তাদের এমন পাওয়ারও ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পাইয়া আসলেন, আসিয়া বিশ্ব নবীর মাথা থেকে এটা সরাইলেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম নির্যাতন করেছিল বিশ্ব নবীর উপরে কারা? মক্কার কাফেররা। ও আমার বন্ধুগণ, যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন তারা কি করলো? যারা বিশ্ব নবীর উপর নির্যাতন করেছিল তারা কি করলো? এই মক্কা থেকে তারা ভাগা শুরু করলো। কি করা শুরু করলো? মক্কা থেকে তারা ভাগা শুরু করলো। বললো যে মুহাম্মদ এখন আমাদের উপরে প্রতিশোধ নিবে। আল্লাহর রাসূল এটা বুঝতে পারলেন, বুঝিয়ে বললেন, কোরআনের আয়াত আছে, লা তাসরিবা আলাইকাল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর প্রিয় হাবিব বললেন, না, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। তোমরা যে যেখানে থাকা, তোমরা নিরাপদ মনে করে সেখানে তোমরা থাকো, তোমরা এখান থেকে যাইও না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতা হইলে কি করতো? প্রতিশোধ নিত কিনা? কিন্তু এটা হচ্ছে বিশ্ব নবীর আদর্শ। আমার বন্ধুগণ, তাইফের ময়দানে যখন বিশ্ব নবীর উপর যখন নির্যাতন করলো, যখন কাফেরের দলেরা, তখন এমন অবস্থা হয়ে গেল, বিশ্ব নবীর মোজা মুবারক পায়ের মধ্যে লেগেছিল, আর ছুটতেছে না রক্তের কারণে। কিসের কারণে? রক্তের কারণে। তখন আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের দায়িত্বশীল যে নিয়ে যেত ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে তিনি আসিয়া বললেন, হে আল্লাহর হাবিব, আপনি যদি চান তাহলে এই মক্কা, সমস্ত মক্কাবাসীকে এবং তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। কি করে দেব? ধ্বংস করে দেব। তখন আল্লাহর হাবিব উত্তর দিলেন, কি শুনুন, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এটা কি? আমাদের জন্য শিক্ষা। আল্লাহর রাসূল তখন বললেন, না, আমি এটা চাই না তারা ধ্বংস হয়ে যাক, তারা শেষ হয়ে যাক, এটা আমি চাই না। আমি চাই বরং তারা বাঁচুক। কারণ যদিও তারা আমাকে মানতেছে না, এক আল্লাহকে মানতেছে না, রাসূলকে মানতেছে না, বিশ্বাস করতেছে না, তাদের বংশধরদের থেকে এমন লোক তৈরি হবে, আল্লাহ তৈরি করবেন, হয়তো তারা কিন্তু আল্লাহকে মানবে, মুসলমান হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম আদর্শ ছিল কার? বিশ্ব নবীর এরকম আদর্শ ছিল। সময় শেষ হয়ে গেছে। এরকম আদর্শ কার ছিল ভাই? বিশ্ব নবীর এরকম আদর্শ ছিল। আমার বন্ধুগণ, এজন্য দয়া ভালোবাসা হচ্ছে বিশ্ব নবীর রাষ্ট্রের বিষয়। হচ্ছে বিশ্ব নবী কিভাবে মানুষের প্রতি দয়া দেখাইতেন, কিভাবে মানুষের প্রতি ভালোবাসা দেখাইতেন, এ বিষয়ে আমরা আলোচনা আজকে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারহাম লা মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া গুণ এত গুরুত্বপূর্ণ বিষয়, যে দয়া দেখাবে না তার প্রতি দয়া হবে না, অর্থাৎ আল্লাহ তার প্রতি দয়া দেখাবেন না। আল্লাহ তাদের প্রতি দয়া দেখাবেন না, ভালোবাসা দেখাবেন না। আমার বন্ধুগণ, দয়া গুণ বড় গুরুত্বপূর্ণ একটি গুণ। কি গুণ? বড় গুরুত্বপূর্ণ একটি গুণ। এজন্য আমরা মানুষের প্রতি দয়া ভালোবাসা দেখানোর দরকার আছে কিনা? দরকার আছে কিনি ভাই? মানুষের প্রতি আমরা দয়া দেখাবো নি ভাই? আমরা মানুষের প্রতি দয়া দেখাবো, ভালোবাসা দেখাবো, মানুষের উপকার আমরা করব। কেউ যদি বিপদের মধ্যে পড়ে, আমরা কি করব? তার উপকার করব। এটা কার চরিত্র? বিশ্ব নবীর চরিত্র। বিশ্ব নবীর চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র। এই চরিত্র আমরা আমাদের মধ্যে যদি আমরা ফিট করতে পারি, তাহলে আমরা সত্যিকার হব রাসূলের উম্মত। আমরা কি হব? সত্যিকার রাসূলের উম্মত হব। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যখন দুনিয়ার মানুষের প্রতি যখন একজনের প্রতি যখন ভালোবাসা দেখায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ভালোবাসা দেখান। কে দেখান ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ভালোবাসা দেখান। এখন একটা প্রশ্ন আছে,
বান্দাকে আল্লাহ এত মহব্বত করিয়া বানাইলেন। এখন যে বান্দার প্রতি যদি আল্লাহর ভালোবাসা না থাকে তাহলে বুঝতে হবে এই বান্দাটা লাঞ্ছিত হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। এই বান্দাটা আর আল্লাহর খাস বান্দা আর সে রইল না। আল্লাহর ভালোবাসা নাই তার ভিতরে, তাইলে তো সে আর আল্লাহর খাস বান্দাও নাই। এজন্য আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ সামান্যতম হইল রসুলের যে আদর্শ, রসুলের যে চরিত্র, এই চরিত্রটা যদি আমাদের ভিতরে যদি ফুটে আসে তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। দুস্থ আর বুজুর্গগণ, এজন্য এই যে আলোচনা করলাম, রসুলের যে জীবনে আমরা যে আলোচনা করতেছি, এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। কার জন্য শিক্ষা? আমাদের জন্য শিক্ষা। আমরা এগুলা সমাজের মানুষের প্রতি আমরা এগুলা দেখাবো। যদি দেখাই তাহলে দেখবেন সমাজে আর দেখবেন হিংসা থাকবে না, ব্যভিচার থাকবে না, আর মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। সমাজের মানুষ দেখবেন শান্তি হয়ে যাবে। রসুলের প্রত্যেকটা সুন্নাত যদি আমরা যদি সমাজে যদি একটা ছড়িয়ে দিতে পারি তাহলে দেখবেন এই সমাজটা শান্তিপূর্ণ একটি সমাজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নাত মোতাবেক চলার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।